এই চুক্তির মোট 14টি পয়েন্ট। 300 বিলিয়ন ডলারের তহবিল যোগান দেবে আমেরিকা ও মিত্ররা। ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি। 24 বিলিয়নের ভিতরে 12 বিলিয়ন ইরানকে দিতেই হবে। ইরান এবং আমেরিকার মধ্যে ঐতিহাসিক চুক্তি হয়েছে বলা যায়। তবে এই চুক্তির মাধ্যমে ইরান এবং আমেরিকা কি পেল? ইরানের পরমাণু কর্মসূচি কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে? কি হবে? এবং ইরান আসলে কি পাচ্ছে? হরমুজ প্রণালী কি খুলে যাচ্ছে নাকি যাচ্ছে না? এরকম অনেক প্রশ্ন আছে, অনেক বিষয়ের সমাধান এই চুক্তির ভেতরে আছে। সর্বপ্রথম কথা হচ্ছে, কি বিষয় নিয়ে কি কথা বলে এই চুক্তি হলো? এই চুক্তির মোট 14টি পয়েন্ট, 14টি কন্ডিশন। এই চুক্তি কিন্তু এখনও সই হয়ে যায়নি। ইরান এবং আমেরিকার পক্ষ থেকে একদম আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করা হয়েছে যে হ্যাঁ, আমরা এই চুক্তিতে এই পয়েন্টে রাজি। এই প্রাথমিক সমঝোতা যেটা বা প্রাথমিক চুক্তি যেটা, এটা সই হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আগামী শুক্রবার। সই হওয়া মানেই আনুষ্ঠানিকতা কমপ্লিট হলো। প্রাথমিক চুক্তি মনে রাখতে হবে, এই চুক্তির কিন্তু 2টা অধ্যায়। একটা অধ্যায় হচ্ছে এই যে 14টা পয়েন্টের উপরে ভিত্তি করে যে সমঝোতা হলো, এটা প্রাথমিক চুক্তি। আর চূড়ান্ত চুক্তি হবে এই চুক্তি সই হওয়ার পরে আমেরিকা ইরানের জন্য কিছু শর্ত পালন করবে। সেই শর্ত পালন করার পর আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হবে, মূল আলোচনা। প্রাথমিক সমঝোতায় কি আছে আমি আপনাদের সামনে সেই কথাগুলো একটু তুলে ধরি। প্রথম শর্ত হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। 2 নম্বর হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান। 3 নম্বর হচ্ছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার। 4 নম্বর হচ্ছে ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি। 5 নম্বর হচ্ছে ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ খুলে দেয়া। 6 নম্বর হচ্ছে তেল ও তেলজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত, নিজস্ব অর্থের উপর পূর্ণাঙ্গ প্রবেশের অধিকার দেয়া। এরপরে 7 নম্বর হচ্ছে ইরানের পুনর্গঠনে 300 বিলিয়ন ডলারের তহবিল যোগান দেবে আমেরিকা ও মিত্ররা। 8 নম্বর হচ্ছে 60 দিনের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এবং প্রাথমিক অর্থাৎ প্রাইমারি ও সেকেন্ডারি যে নিষেধাজ্ঞা আছে, আমেরিকার নিষেধাজ্ঞা, সেগুলো প্রত্যাহার। একই সাথে জাতিসংঘ ও IAEA তাদের যে প্রস্তাব রয়েছে, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রস্তাব পাশ করেছে, সেই সমস্ত প্রস্তাব প্রত্যাহার করা। 9 নম্বর NPT-তে সই করা দেশ হিসেবে ইরান পরমাণু বোমা বানাতে পারবে না, এই প্রতিশ্রুতি দেবে। আলোচনা চলার সময় আমেরিকা এই অঞ্চলে নতুন করে সেনা মোতায়েন করতে পারবে না এবং ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। 11 নম্বর হচ্ছে 60 দিনের আলোচনার মধ্যে ইরানের আটক থাকা 24 বিলিয়ন ডলার মুক্ত করে দেবে আমেরিকা। এই আলোচনা শুরুর আগে অর্ধেক অর্থ ছাড় করতে হবে। এই আলোচনা বলতে ওই যে পরমাণু ইস্যু নিয়ে যে চূড়ান্ত চুক্তির আলোচনা হবে, সেই আলোচনা শুরুর আগে 24 বিলিয়নের ভিতরে 12 বিলিয়ন ইরানকে দিতেই হবে। 12 নম্বরে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য একটা তত্ত্বাবধায়ক পদ্ধতি গঠন করতে হবে। 13 নম্বরে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশ্যই অনুমোদন হতে হবে। এই যে প্রাথমিক চুক্তি, এই চুক্তির ভিত্তিতে তো চূড়ান্ত চুক্তি হবে। সেই চূড়ান্ত চুক্তি যখন হবে তখন অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তা অনুমোদন করতে হবে। আর 14 নম্বর, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। ইরানের আটকে থাকা অর্থের অর্ধেক ছাড় না দেওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে না। এরপরে তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এটা চূড়ান্ত আলোচনা শুরু করার আগেই এই কাজগুলো করতে হবে। আরও একটা আছে, ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে পরিকল্পনা থাকতে হবে। এই 4টা শর্ত এই 14 নম্বরে। এরপরে গিয়ে বলছে চূড়ান্ত চুক্তির ব্যাপারে যা নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেগুলোর ভাগ্য কি হবে, সেগুলো নষ্ট করে ফেলা হবে নাকি আমেরিকাকে দেওয়া হবে নাকি ইরানের হাতে থাকবে, কি হবে, এইটা নিয়ে আলোচনা হবে। আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে যে ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কি পারবে না। তবে
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে হবে, এই রকম কথা কিন্তু নেই। এই 14 নম্বরের ভেতরে আরেকটা বিষয় আছে যে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে কিনা এ নিয়ে কোনো আলোচনাই হবে না, এটা এজেন্ডাতেই থাকবে না। এছাড়া আঞ্চলিক যে সমস্ত শক্তি প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি ইরান সমর্থন দেয়, তাদেরকে সমর্থন দেয়া যাবে কি যাবে না এটা নিয়েও এই আলোচনায় কোনো কথা বলা যাবে না, এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এজেন্ডাতে থাকবে না। এই হলো মোট 14টা বিষয়।